welcome back to my channel and this is Esha and you are watching Indian Mongols. So finally আজকে আমি বাইক কিনেছি প্রায় 1.5 বছর হয়ে গেল। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কি যখন বাইক কিনবো ফার্স্ট টাইম আমি দূরে একটা লং ট্রিপ করব আর বিচে যাব, একদিনের জন্য হোক 4 দিনের জন্য হোক ম্যাটার করে না, বাট বিচে যাব। সো ফাইনালি আমি আজকে আমার সেই স্বপ্নটা পূরণ করার জন্য বিচে যাচ্ছি। হ্যাঁ মানছি এটা একদিনের ট্রিপ হবে, আমরা এখন সকালে যাচ্ছি, হয়তো রাতের মধ্যে রিটার্ন করে যাব, হয়তো না মানে কনফার্ম রিটার্ন করে যাচ্ছি, ওখান থেকে সন্ধ্যেবেলা বেরোবো। বাট আমি ভেবেছিলাম যে আমার বাইকিকে নিয়ে হচ্ছে বিচে যাব। তো বাই দ্য ওয়ে তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, সো দিস ইজ মাই বাইকি, মানে ওর নাম হচ্ছে বাইকি। তো ওকে নিয়ে বিচে যাব এটাই অনেক দিন ধরে ভেবেছিলাম, বাট হয়ে উঠছিল না কোনোভাবে। অনেক কাজ, অনেক ইভেন্টস ছিল বাইকের, যেগুলো হয়তো অনেক কিছুই তোমরা দেখেছো। সো ফাইনালি আজকে হচ্ছে আমি সুযোগ পেয়ে গেছি ওকে নিয়ে বিচে যাওয়ার, ওকেও একটু বিচের জল, বিচের বালি টাচ করাবো। সো দেরি করবো না, এখন হচ্ছে আমরা বিচে যাব। এখানে হচ্ছে আমাদের টিম মেম্বার্সরা চলে এসছে, টোটাল 4-5 জন। সো আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি হচ্ছে জুনপুটের ওদিকে, মানে কাঁথির ওখানে বানকিপুট সি বিচ আর বগুড়ান জলপাই সি বিচ, তো দুটোতে যাচ্ছি। তো ফার্স্টে বানকিপুটে যাব আই গেস, ওরা যেটা বলছিল, তারপর যাব বগুড়ান। তো এখন আছি হচ্ছে আমরা অঙ্কুরহাটিতে, পেছনটা যারা চেনো ইয়ামাহা শোরুম বুঝতেই পারছো, অঙ্কুরহাটিতে আছি। আর অঙ্কুরহাটি থেকে এখান থেকে আমরা মাঝখানে এক জায়গায় হোল্ড করবো, মেবি হয়তো কোলাঘাট বা তার আগে হোল্ড করতে পারি। সো চলো কথা বাড়াবো না, দেখা হচ্ছে কী কী করছি কী না করছি সব কিছু তোমাদের সাথে দেখাচ্ছি, আর কে কে আমাদের মেম্বার রয়েছে সবার সাথে পরিচয় করাচ্ছি। ওয়েট, সো এটা হচ্ছে রণজি। হ্যালো। হ্যাঁ, আর তোমার নাম জানো কি? অভিজিৎ দা। হ্যাঁ চন্দন, সরি আমি গুলিয়ে ফেলেছিলাম। তো হাই বলে দাও। হ্যাঁ, আর এটা হচ্ছে স্বরূপ দা, আর এটা হচ্ছে ঈশা। তো আমরা মোটামুটি এই কজনই যাচ্ছি, আর এই যে হচ্ছে সবার বাইক, আর এটা হচ্ছে অঙ্কুরহাটির মোড়। সো চলো বাইকে ওঠা যাক। সো এটা আমার ফার্স্ট ট্রিপ ছিল একা একা কোথাও বাইক নিয়ে যাওয়ার মতন। তো যেটার কারণে আমি বহুত এক্সাইটেড ছিলাম বলে ক্যামেরাটা লাগিয়ে নিয়েছিলাম আমার হেলমেটে। তো দেখতেই পাচ্ছ আশপাশটা রাস্তায় খুব বেশি ট্রাফিক ছিল না, তবে ফুটেজটা অত ভালো আসেনি, কারণ হচ্ছে সেইবার আমি ফার্স্ট টাইমে এইভাবে ক্যামেরা লাগিয়েছিলাম, তো আমার এক্সপিরিয়েন্স খুব বেশি ছিল না, তো ওই জন্য দূরের সিনগুলো ভালো করে আসেনি। তো যাই হোক, তারপরে চলে এলাম কোলাঘাটে এখানে হল্ট দিয়েছিলাম। তো এই রেস্টুরেন্টটা থেকে ঠিকঠাকই লাগছিল, তো এখানে খাওয়া দাওয়া করার জন্য ঢুকে পড়েছিলাম। তো বেশ বেলা হয়ে গেছিলো, তবে প্রপারলি দুপুর হয়নি, তো যেটার কারণে এখানে জাস্ট একটু টিফিন করতেই বলতে পারো চলে এসেছিলাম, কারণ সকালবেলা আমরা কেউই সেরকম খুব একটা কিছু খেয়ে বেরোয়নি। তো এখানে দেখলাম আলু পরোটা, লুচি, তরকারি, ডিম টোস্ট এগুলোই জাস্ট পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এর বাইরে কিছু নেই। এমনি ভাত পাওয়া যায়, কিন্তু সেটা দুপুরে, সেই মুমেন্টে আমরা যখন গেছিলাম তখন সেরকম কিছু অ্যাভেলেবেল ছিল না। তো চোখ মুখটা ধোয়ার পর বেশ সুন্দর লাগছে এবার আমাকে, আমার তো মনে হচ্ছে। যাই হোক, তো এবার খেয়ে নিলাম। তো এটার দাম খুব বেশি নেয়নি, 50 টাকা নিয়েছে, মানে ওরকম জায়গা হিসেবে 50 টাকা ঠিকই আছে। তো খাওয়া দাওয়া করে সবাই আবার রেডি হয়ে গেলাম। তো চলো ডিরেক্ট একেবারে ওখানে স্পটে গিয়েই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পৌঁছে গেছি, এটা হচ্ছে বিচের একটু কাছে একটা লাইট হাউস আছে, ঠিক আছে, তোমরা যদি বানকিপুট বিচের কাছে লাইট হাউস সার্চ করো ম্যাপে, তো তোমরা এই পেয়ে যাবে এই লাইট হাউসটাকে। বাট বাই দ্য ওয়ে এখন আমার লাইট হাউসটার নাম মনে পড়ছে না, বাট এই লাইট হাউসটা আছে। কিন্তু দুঃখের বিষয় এই লাইট হাউসটা দুপুরবেলা থেকে খোলে, দুপুরবেলা 4টের সময় খোলে, তার আগে খোলে না। আর আমরা মোটামুটি 1টা-1:30 নাগাদ এখানে পৌঁছে গেছিলাম। তো ওই জন্য রোদের মধ্যে থাকার পর আমরা ডিরেক্ট বানকিপুট বিচে চলে আসি। তো এখানে এসে একটা ঘটনা ঘটে যায় যেটা আমার খুব খারাপ লেগেছিল, তারপর হয়তো আমি এই গ্রুপটার সাথে আর রাইড করিনি। দোষটা কাউকেই দেবো না, বাট ব্যাপারটা হচ্ছে এই যে দেখলে আমি চলে গেলাম, একটু বাদে যাওয়ার পর আমার সাথে এরাও রাইডে বেরিয়েছিল, কারণ বিচটা অনেক সুন্দর আছে, তোমরা দেখতেই পাচ্ছ দূর দূর অবধি। কিন্তু যেটা আমি জানতাম না সেটা হচ্ছে এখানে চোরা বালি ছিল, ঠিক আছে। এখানে তোমার দেখে মনে হচ্ছে যে আমি বিচের এই সামনে অবধি গেছি, কত সুন্দর বালি, কিন্তু অ্যাকচুয়ালি না। এইবার হবে মেন প্রবলেমটা, ওই যে ওইখানে আমি দাঁড়িয়ে গেলাম কেন, কারণ আমি আর গাড়ি এগাতে পারছি না, আমার বাইকের চাকা পুরোপুরি স্টাক হয়ে গেছে কাদার মধ্যে, বালির মধ্যে। তো এটা মোটামুটি 15-20 মিনিটের পরের মেহনত তোমরা দেখতে পাচ্ছ, আর এটাকে বার করতে আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে গেছিলো। তো আমি হাসছি ঠিকই, বাট সেটা হয়তো ভিডিও হচ্ছে বলে সেই জন্য, বাট এখানে কোনোভাবেই আমি হাসির পজিশনে ছিলাম না। আর এখানে হ্যাঁ আমি এদের সবাইকে থ্যাংক ইউ বলবো, কারণ এরা সবাই আমার হেল্প করেছে গাড়িটা
গাড়িটাকে তোলার জন্য, নয়তো আমাকে হয়তো পুলিশ কল করে বা কোনো হেল্পলাইনে কল করে সবাই ডেকে আমাকে গাড়িটাকে হয়তো উদ্ধার করতে হতো। বাট আমিও তো বুঝতে পারিনি যে গাড়িটা এইভাবে ঢুকে যাবে। হয়তো আমি ক্যামেরা দেখে দেখাচ্ছি এরকম, বাট আমার ভেতরে কখনোই এই রকম কিছু কাজ করছিল না। বাট আমি এই টাইমটার পর বুঝতে পারি যে তারা কেউ হয়তো পছন্দ করছে না যে আমি কেন এতটা জলের মধ্যে গেলাম বা এতটা কাদার মধ্যে ঢুকে গেল গাড়িটা, সেটার জন্য ওদের টাইম ওয়েস্ট হচ্ছিল। তো এটা নিয়ে যখন ওরা কথা বলছিল সেই কথাগুলো মোটামুটি আমার থেকে কিছুটা দূরে বলছিল, যেটা আমি শুনতে পাই এবং আমার খুব খারাপ লাগে। এবং আমার সামনে তো ওরা এইসব নিয়ে কিছু বলছিল না প্রপারলি, কিন্তু এটুকুই বলছিল হ্যাঁ এটার জন্য ভালো লাগছে না, এই লাগছে না। তো বুঝতে পারছিলাম জিনিসগুলো, যে কারণে আমি ভাবলাম যে ঠিক আছে আমি বাড়ি যাওয়ার পর নেক্সট টাইম এদেরকে ডিস্টার্ব করে আমি রাইড করব না। তবে আমার কাউকে নিয়ে কোনো অভিযোগ নেই। যাই হোক, সবাই নিজের দিক থেকে চেষ্টা করেছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে এলাম এখানে খাবার দাবার খেতে। তো এটা হচ্ছে তোমার মন্দারমণিতে, ঠিক আছে, বানকিপুর থেকে প্রায় 20-22 কিলোমিটার দূরে হচ্ছে মন্দারমণি। তো আমরা ডিরেক্ট এখানে মন্দারমণি পৌঁছে গেছিলাম। তো দেখে নিলে এই সিন্ধুকন্যা বলে এই হোটেলটায় তোমরা থাকতেও পারবে, আর পাশে তোমাদের খাবারের ব্যবস্থাও রয়েছে, আর এখানে ওয়াশরুম রয়েছে। কারণ আমি এখানে আমার হাত পা ধুতে এসেছি, সব কাদায় কাদায় ভর্তি সেই জন্য। এবং এখানে বসার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দর, আর ওই যে দেখো বিচ দেখা যাচ্ছে একদমই সামনে, ঠিক আছে। আর এখানে খাবার দাবার এমন নয় কি খুব বেশি দাম, এমন নয় খুব কম দাম, মোটামুটি রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছে। ওরা থালি নিয়েছিল সেই জন্য দামটা একটু বেশি পড়েছিল। বাট আমি আলাকাটে নিয়েছিলাম, আমি রাইস নিয়েছিলাম আর চিকেন নিয়েছিলাম। তো তুলনামূলকভাবে ওদের দাম যেটা পড়েছিল তার থেকে অনেকটাই আমার কম পড়েছিল। তো তারপরে আমরা বিকেলবেলা একটু খাওয়া দাওয়া করে ওখানেই বাইকটা রেখে হেলমেট রেখে সাইট সিন করতে বেরিয়ে যাই। সাইট সিন বলতে গেলে আর কোথাও যাইনি, কারণ ওদের সবারই একটু মুড অফ ছিল। তো যেটার কারণে ওরা বললো জাস্ট লোকাল বিচটাই একটু ঘুরে দেখি, আর তারপরে ওদের সবাইকে 6টা সাড়ে 6টার মধ্যে বেরোতে হতো বাড়ি যাওয়ার জন্যে। তো বিচটাই ঘুরছিলাম আমরা, ঘুরতে ঘুরতে একটু সন্ধে হয়ে গেল। আর বিচটা দেখতে পাচ্ছ একটু নিস্তব্ধ হয়ে রয়েছে। বাট সেই সময় গরমকাল ছিল, তো নিস্তব্ধ থাকার কথা না, বাট ভালো লাগছিল দেখে। আর কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসও ছিল যেখানে দেখতে পাচ্ছিলাম আমরা সেই জিনিসগুলো। আর এখানে দেখলাম ওরা ফটোগ্রাফি করছে, তার সাথে আমার দিনটা সত্যি বলতে গেলে একটু বেকার হয়ে গেছিলো। হয়তো আমার জন্য ওদেরও দিনটা বেকার হয়ে গেছিলো, আমি মানছি। বাট কোথাও না কোথাও হয়তো আমি ইচ্ছা করে করিনি, আর সেটার জন্য আমার খারাপও লেগেছিলো। বাট হয়তো এটা আমি ওদের ফিল করাতে পারিনি, যেটার কারণে হয়তো ওদেরও খারাপ লেগেছিলো। যাই হোক, ওরা হয়তো ওদের জায়গায় ঠিক, আমি হয়তো আমার জায়গায় ঠিক। আর এখনও অবধি হয়তো ওই টপিকটা নিয়ে এই জন্যেই কথা বলছি, কারণ হয়তো এটাই যে সেই জিনিসটার কি বলবো ব্যথা বেদনা খারাপ লাগা এখনও হয়তো আছে মনের মধ্যে। যাই হোক, আমি এখানে একটু রিল বানানোর চেষ্টা করছিলাম, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে। সো যাই হোক, এবার জলে একটুখানি চান ফান করে নিচ্ছিলাম এখানে, কারণ আমার সকাল থেকেই মুডটা অফ ছিল। আমি দেখলাম একটু জলে নামলে যদি আমার একটু বেটার ফিল হয়, তো সেই জন্য একটু জলে চান ফান করে নিচ্ছিলাম। আমার কাছে এক্সট্রা ড্রেস বলতে গেলে জাস্ট একটা গেঞ্জি ছিল, এর বাদে আমার কাছে এক্সট্রা ড্রেস বলতে কিছুই ছিল না। আমি এই ভেজা প্যান্টটা পরেই অ্যাকচুয়ালি যাই, শুধু এই প্যান্টটা থেকে বালিগুলো ঝেড়ে নিই। তো যাই হোক, বাড়ি যাওয়ার সময় মন খারাপ ছিল বলে আমি ওদের সবার সাথেই বেরোলাম। বাট আমি ওদের থেকে একটু বেশি স্পিডে গাড়িটা টানি এবং আগে এগিয়ে যাই। তারপর আমাকে ফোন করে ঠিকই যে আসার জন্যে। তো বাট আমি বলি কি আমি হয়তো অনেকটা এগিয়ে গেছি, তোমরা নিজেদের মতন চলে যাও, পরে দেখা হয়ে যাবে রাস্তায়। কিন্তু আমি জানি আদতেও রাস্তায় দেখা হবে না। তো এখানে আমি জাস্ট রাস্তায় দাঁড়িয়ে লাইটটা চেক করছিলাম, আর এখন আশেপাশে কেউ নেই, তো একটু কমফোর্টেবল ফিল হচ্ছে এখন, কারণ আমি অন্ধকারে আছি। সো যাই হোক, তোমাদেরকে সরি বলছি, কারণ এই ভ্লগটা আমি ভালো করে বানাতে পারিনি। তো চলো, মন্দারমণি গুড বাই, নেক্সট টাইম আরেকবার আসবো।